দাও। জিব্রাইল আমিন আজান দিলেন, বলে ইমামকে? বলে ইমাম আর কেউ নাই, আপনার নবী, আমার নবী, আকাই নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমাম। আদম সফিউল্লাহ হল মুক্তাদি, ইব্রাহিম খলিলুল্লাহ হল মুক্তাদি, ঈসা রূহুল্লাহ হল মুক্তাদি, মুসা কালিমুল্লাহ হল মুক্তাদি। এইভাবে সমস্ত নবী রাসূলগণ হলেন মুক্তাদি। আমার নবী, আপনার নবী হলেন ইমাম। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী ইমাম। ইমামতিতে, আমার নবীর ইমামতিতে 2 রাকাত নামাজ পড়া শেষ হলো। 2 রাকাত নামাজ পড়া শেষ হওয়ার পর আদম সফিউল্লাহ বক্তব্য দিল, ঈসা রূহুল্লাহ বক্তব্য দিল, মুসা কালিমুল্লাহ বক্তব্য দিল। এইভাবে 312 জন রাসূল বক্তব্য দেওয়ার পর সর্বশেষ প্রধান অতিথি আকাই নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিলেন। কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন বক্তব্য দেওয়ার পর জিব্রাইল আমিন ডাক দিয়া বলেন, ও নবী চলুন আল্লাহ তাআলার কাছে চলে যাই, দেরি তো হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, চলো জিব্রাইল চলো, আল্লাহ তাআলার দরবারে চলে যাই। আল্লাহ তাআলার দরবারে যাওয়ার জন্য জিব্রাইল আমিন আল্লাহর নবীকে নিয়া বুরাকে চড়াই হইয়া এক টান দিলেন, প্রথম আসমানের গেটের সামনে চলে গেলেন। প্রথম আসমানের গেটের সামনে যাওয়ার পর প্রথম আসমানের দরজায় টক করলেন। ফটকের মধ্যে নক করার পর আল্লাহর নবী বলতে লাগলেন, আল্লাহর নবীকে নিয়ে জিব্রাইল আমিন যখন প্রথম আসমানে যাওয়ার পর যখন নক করলেন, ওই পাশ থেকে ফেরেশতা, প্রথম আসমানের দারওয়ান ফেরেশতা বলে, কে তুমি? জিব্রাইল আমিন বলেন, আনা জিব্রাইল, আমি হলাম জিব্রাইল। বলে, তোমার সাথে কে? বলে, আমার সাথে হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী। বলে, উনি কেন এসেছেন? উনি আসার কি অনুমতি আছে নাকি? জিব্রাইল আমিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, তিনি আসার শুধু অনুমতি না, তিনি শুধু আসার অনুমতি না, তিনি হলেন এমন একজন যাকে রিসিভ করার জন্য আল্লাহ তাআলা আমাকে আসমান থেকে জমিনে পাঠাইয়া দিছেন, তাকে রিসিভ করে নেওয়ার জন্য, আল্লাহর নবীকে রিসিভ করে নেওয়ার জন্য। জিব্রাইল আমিন আজান দিলেন, বলে ইমামকে? বলে, ইমাম আর কেউ নাই, আপনার নবী, আমার নবী, আকাই নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমাম। আদম সফিউল্লাহ হল মুক্তাদি, ইব্রাহিম খলিলুল্লাহ হল মুক্তাদি, ঈসা রূহুল্লাহ হল মুক্তাদি, মুসা কালিমুল্লাহ হল মুক্তাদি। এইভাবে সমস্ত